আমি চলে এসেছি এখন বালিয়াটি জমিদার বাড়িতে। একটু দেখুন চারদিকের কি পরিস্থিতি। জমিদার বাড়ির প্রধান ফটক দিয়ে ভিতরে ঢুকতেই প্রথমে চোখে পড়বে প্রায় একই রকম দেখতে 4-4টি অট্টালিকা। এই অট্টালিকাগুলো মূলত ব্যবসায়িক কাজ পরিচালনার জন্য নির্মাণ করা হয়েছিল। এর মধ্যে একটি বিল্ডিং এখন জাদুঘরে রূপান্তরিত করা হয়েছে, যেখানে প্রথমে প্রবেশ করলেই আমরা দেখতে পাই সিন্দুক, লোহার সিন্দুক। পরে কাঠের সিঁড়ি বেয়ে উপরে উঠলেই আমরা দেখতে পাবো অনেক জমিদারি আসবাবপত্রগুলো, যেগুলো আসলে ভিডিওতে দেখাতে পারলাম না, ভিডিও করা নিষেধ সেখানে। 4টি বিল্ডিং এর মধ্যে এই বিল্ডিংটি একদম জরাজীর্ণ অবস্থায় রয়েছে, পরিত্যক্তর মতো অবস্থা রয়েছে। পরিত্যক্ত বিল্ডিং হলেও তার নকশাগুলো এখনো দৃশ্যমান। আমরা এখন জমিদার বাড়ির অন্দরমহলের দিকে ঢোকার চেষ্টা করছি। 2 বিল্ডিং এর মাঝ দিয়ে যে রাস্তা রয়েছে সেই রাস্তা দিয়ে আমরা পেছনের দিকে যাচ্ছি। জমিদার বাড়ির অন্দরমহলে বেশ কয়েকটি বিল্ডিং রয়েছে। বিল্ডিং এর গা থেকে পলেস্টার খসে পড়েছে, রং বিবর্ণ হয়ে গেছে। বিল্ডিংগুলোর দিকে তাকালেও মনে হয় যে এই পথ দিয়েই জমিদার হাঁটতো, জমিদারের পরিবার পরিজনেরা হাঁটতো, জমিদারের কর্মচারী কর্মকর্তাগণ হাঁটতো, এই কক্ষে থাকতো, এখানে এইভাবে জমিদারি পরিচালিত হতো। বিভিন্ন বিষয় আসলে জেগে ওঠে। এটি একটি কূপ। এখন আমরা চলে এসেছি একদম অন্দরমহলের পেছনে, অর্থাৎ জমিদার বাড়ির শেষ দিকে। এখানে একটি সুন্দর পুকুর রয়েছে। এই পুকুরে 6টি দৃষ্টিনন্দন শান বাঁধানো ঘাট রয়েছে। জমিদার বাড়ির সদস্যগণ এই পুকুরে আসার জন্য খুব সম্ভবত এই দরজাটি ব্যবহার করত। অন্দরমহলের ভেতরের অংশ দেখানোর চেষ্টা করছি, যদিও স্পষ্ট দেখা যাচ্ছে না। জমিদার নেই, জমিদারি নেই, রয়েছে শুধু জমিদার নির্মিত সেই অট্টালিকা, যা কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে, সাক্ষী দিচ্ছে জমিদারি প্রথার সেই সময়কালের কথা। কেউ কখনোই চিরস্থায়ী থাকে না, আমরা কেউই কোথাও চিরস্থায়ী নয়। আজ আসি তো কাল থাকবো না। ঠিক তেমনি আমিও ভ্রমণের এ পর্বে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।